আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনাগুলো কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা কবে দুটা খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা কই নাট তো সব খাইয়া দিছে, নাটের গোড়া মরসা ফুরা খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও, তো এই খুললা সেটা বেড়ারা তো একটা নাট দিছে। আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লেগিয়া এবারে যাইতে সময় গড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখা পাঞ্জাবি খাও দিছে, নাট নিত মনে নাই, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। তা এবারে তো পাঞ্জাবি খাও দিয়ে বাজারও গেছে গা, গিয়া সেটা দোকানও কয় 3টা নাট দেরে, কয় কীরকম নাট, কয় সুতি, কারে দাম কীরকম, কয় সিহুন্ডি মোটা দিয়ে একদমে, কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ চিন্তা করলো তো আর 1 টাকা দিয়া সিহুন্ডি নাম করতাম, টেহা তো একে মোটা রে নেই, দিন যাইব বেশি, হ্যাঁ তো এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে পরে মেস্তুরি দেখিতে কয় নাট, কয় কি নাট আনছেন এটি, আর দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন, কয় দাম একে, দাম আমার কত না দাম। তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাব, আরে কথা কয় না রে, লাগান যাব নি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম, যে হেন যেইটা হেন ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইতো না। তাইলে আমরা বিধান মানবো কার, আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল, কয়টা? আবার 3 নম্বরে হইলো আবাদত কবুলের শর্ত হইলো হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ, হালাল খাওয়া। লাইল ঠেলতে আরেকবার ক্ষেত্র ঢুকিয়া গেছেন গা, সেই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? হালাল। দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছেন 6 বছর হয়েছে, ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন, আবাদত কবুল হবে ও আবার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা আলিল্লাহ, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ানের লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহি নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরা বসো, শুনেন আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরে আনলে, রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়ে করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী,
তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত, আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি, আমি বাজার কইরা খাইয়া শক্ত হইয়া যেন আবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি, বাজার করতে আসি, আমি গৃহস্থী করতেছি, এই জন্য আমার ছেলে মেয়েরে বিদেশে বাড়াইতে আসি যেন সুন্দর করে ঘর দরজা কইরা সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক কয়টা না? জোরে কোন? তিনটা। কয়টা? মুখস্থ করে ফেলবেন ওয়াজ। কয়টা? এক নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কয় কারে বুঝছেন? যাই করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহি নিয়ত। দুই নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনার নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে নাবির নিচে বান্ধনের সময় কি পড়বেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আর আপনি এখন করলেন কি এমনি আত মাসালা হইলো কানদের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কানদের উপরে উঠছে না উঠছে বুঝবা কেমনে, এলাকা কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাইও। তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আত্রা যে কানদের উপরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা। সুবহানাল্লাহ কোনটা কেন? তো এর লেগে আমরা এমনি উপরে তুলাম। কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কানদের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজও করে নিয়ত পেঁচালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া করে কোনো মতে গিয়া নেওয়া নামাজও ধরে আল্লাহ না হইছে না তো, আপনার হাত উপরে উঠছে না তো, আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে একরকম, রুকুতে সেজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম। এবারে রুকু দিছে কি দিছে না এটা বুঝাই যায় না, সেজদার ভিতরে গিয়ে 1 সেকেন্ডও দেরি করে না। অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার পড়বেন সেজদাত গিয়া, প্রতি সেজদায়। এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সেজদাতে কোন থাকেননি, আপনারটা আপনি বুঝেন। আপনি রুকুতে এতক্ষণ থাকেননি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ আপনি থাকেননি, এটা আপনারটা আপনি বুঝেন। হুজুর আমরা একটু কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো, তাড়াতাড়ি পড়ালে যে আমি কই কিতাব পড়া আল্লাহ এমন সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এটা রাতফাও থাকতে 8টা গেল কইল ভাগ্যা। নাউজুবিল্লাহ কইতাম না? না আব্বা কইছে না তো, নটি সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে, রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই। তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধানকার, তরিকাকার, নবীজি শিখাই দিয়া গেছে রে। আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি এখন হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত। ঠিক কিনা? 1 নম্বরে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম মুখস্থ। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম।
আরো সহজ করে কুদুরা না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়, কয়ে লিতাম নি। কষ্ট হইতেছে আপনাদের রাত্রে বেশি। এই ছেলে, এই তারে বসানো জানা একজনের ধৈর্যা। বাবা উঠতেছো কেন বাবা? একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নম্বরে হলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা কবে দুটা খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা কয় নাট তো সব খাইয়া দিছে, নাটের গড়া মরসা ফুরা খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সে রেবাটারা তো একটা নাট দিছে। আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগিয়া। এবারে যাইতে সময় গড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখা পাঞ্জাবি খাও দিছে, নাট নিত মনে নাই। নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। তা এবারে তো পাঞ্জাবি খাও দিয়ে বাজারও গেছে গা, গিয়া সেটা দোকানও কয় 3টা নাট দে রে। কয় কীরকম নাট? কয় সুতি। কারে দাম কীরকম? কয় সিহুন্ডি মোটা ডি একদমে। কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ চিন্তা করলো তো আর 1 টেহা দিয়া সিহুন্ডি নাম কি টেহা তো একে মোটা রে নেই, দিন যাইব বেশি। হ্যাঁ তো এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে পরে মেস্তুরি ডিকিতে কয় নাট। কি নাট আনছেন এটি? আমি দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন। কয় দাম একে, দাম আমার কথা না দাম। তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাব? আরে কথা কয় না রে, লাগান যাবো নি। দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম। যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইতো না। তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল? কয়টা? আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেলতে আরেকবার ক্ষেত ঢুকিয়া গেছেন গা। সেই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া উঠছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছেন 6 বছর হয়েছে ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন, আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বেড়াটা কি হস না ডাট? খুব খেয়াল করে শুনেন, হস না ডাট? সাংঘাতিক বেড়া। এবার একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবার ঘরও একটা কেনা গোলাম আছিল। আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রইছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রইছে। জিজ্ঞেসে কি দাঁড়ে? কাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। করে কি তা কয়? আবদার বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাক
আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছেন, তা আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম টাম করি, কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর কয় প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইস কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয় যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, সাইজ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ বাড়ার দুগলা আলু আইনা দিলে, হ্যাঁ বাড়ার এগুদোরা এই মাধবপুর বাজারতে কটা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা পাস, এই টেহা আইনা আমার কাছে জমাইবি, জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার ঘরে কাম করন লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোন না কেন জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে যা তুই যখন কায়দা করে কইস, ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার কাম লাগলে চলবি ফিরবি, আমরা ঘরে বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায়, আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, এমনি খাতার মধ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা কয়া ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ ফাঁক না দুগলা খেজুর দিছে, আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে, আজ যা কত লিখবেন। আবু বকর সিদ্দিক খেজুর তো কম, ফদ ভালো, গাছ ফাঁক না আজোয়া, গাছ ফাঁক না আজোয়া খেজুর। আচ্ছা যা 100 টাকা দৌড়ি, কাউ 100 টাকা দইতো না, কয় যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারিয়া জায়গা দেওয়ার ধরছে 100 টাকা। তো ওখানে এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি তেন যখন বেচা লাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখা লাইছে, ওখানে এটির মালিক কারা? আরে কথা কয় না দিরে, এই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারবো নি? এবার বিসমিল্লাহ কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে, আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিডি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দি, তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগান আছে। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহর ওলিরা নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহর ওলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইন্য হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আনো, আজ দুপুর পর্যন্ত খানা নাই, নফস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা পাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলি এমনি হইছে না তারা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা, জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দেখাইল তুমি, নামাজ ছাড়ছ খানা বন্ধ, ফজর ছুটছে নাস্তা বন্ধ, জুহর ছুটছে দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে খানা নাই। নাদান আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি ওলি নিজে কন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা কন? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইব ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও। নামাজ ছুটছে, আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে? এরপরে রুড়ে খানা দেয় না রে, কত মানুষের চা হাজছে, এবার হাজছ না, চা নাই কফালো সকলকে কিতা চা খাউন কি আপনি নিষেধ কয় না? জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিগেছি কিতা ভাই, আজ ফজরের টাইমে উঠতাম পারছি না গেলে, নিজে শাস্তি দিতে আসছি। পারেননি এটা? আসেনি এই মন তো অলি হইবেন কেমনে? কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। মসনবী এ মানবী এ মৌলবী, মসনবী এ মানবী এ মৌলবী, হস্তে কর অন্দর জবানে পাখলবী। আহ,
মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই তিনি লিখেন, আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুমে গশত ফজলে রব। আল্লাহ যে আদবওয়ালা মানুষ হয় যারা, তারা আসলে আল্লাহ পাকের রহমত বরকত পেয়ে যায়, উপযুক্ত তারাই। আর যাদের মধ্যে আদব নাই তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। বলতে কিন্তু পারবেন না যে বয়ানের শুরু অংশে হেদায়েত আছে না শেষের অংশে হেদায়েত আছে, হাসাহাসির সময় হেদায়েত আছে না কান্নাকাটির সময় হেদায়েত আছে, নাকি শুধু এক নজর তাকায়া থাকার মধ্যে হেদায়েত আছে, এটা বলা খুব কঠিন। না কিতাবো সে না কলমো সে দিন पैदा होता है बुजुर्गों की नजरों से। কিতাব কলম দিয়া হয় নাই, হইছে তো আল্লাহওয়ালাদের নজর দিয়া। একটুখানি নজরে পড়ে গেছেন, কাজ হয়ে গেছে। এখন কথা হলো, যুগ তো খুব আধুনিক, মোবাইল টিপলেই তো হাজার হাজার বয়ান আর শায়েখ মাশায়েখ পাওয়া যায়। নজরে হয়ে যায়, দোয়ায় হয়ে যায়। কোরআন সুন্নাহ এরকম কিছু আছে কিনা? অভাব না এরকম কথা। কত লাগবে আপনার? একজন ব্যক্তি সম্পর্কে একটু শোনেন, নাম হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হাবিবের, আমাদের দয়ার নবীজির আপন চাচাতো ভাই এবং ওনার স্ত্রীর বোনের মেয়ে। তো সম্পর্ক দুইটা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন, হুজুরের হাদিস যারা বহন করেছেন মুকসিরিন সাহাবী, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে উনি একজন। উমরায় গেলে তায়েফে যায় মানুষ, মসজিদ ইবনে আব্বাসে যায়, ওটার ওনার কবর জামে ইবনে আব্বাস, ওখানে এক ভার্সিটি আছে, পাশে মসজিদ, এখানে ওনার কবর। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের মধ্যে জবরদস্ত সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। কোরআনের তথ্য, কোরআনের শিকড় শিখর, কোরআনের গভীর থেকে গভীর বিষয় কেউ যদি উদ্ঘাটন করতে চায়, এক ব্যক্তির কাছে গিয়ে থামতে হবে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। এত বড় মানুষ কিভাবে হলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে গেছেন, ইস্তিনজায় গিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে দাঁড়ায় আছেন। হুজুর বাইতুল খালা হাম্মাম থেকে বের হয়ে আসবেন, আর আয়েশা আমার দেওয়া পানি দিয়া হুজুর ওযু করবেন। খেদমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাকৃতিক প্রয়োজন শেষ করে বের হয়ে আসলেন। বের হয়ে এসে নিজের চাচাতো ভাইকে জড়িয়ে ধরলেন, তার দেওয়া পানি দিয়ে ওযু করলেন। তারপরে তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি আপনার কিতাবের ইলম দান করেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের গভীর বুঝ দান করেন। এই কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এতটুকু দোয়া এবং নজর ওই সাহাবীকে, চাচাতো ভাইকে কত দূর নিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া
কোরআন বোঝা যায় না, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া ফিক বোঝা যায় না, শরীয়ত বোঝা যায় না। শরীয়ত যদি কেউ বুঝতে চায়, কোরআনকে কেউ যদি বুঝতে চায়, কোরআনের হাকিকত কেউ যদি বুঝতে চায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতে হবে। আমার রসুলের সাহাবী কি দিয়া এতদূর পর্যন্ত আসলেন? নজর দিয়ে আসছেন, দোয়া দিয়ে আসছেন। সুবহানাল্লাহ। না কিতাবো সে না কলমো সে हो पैदा, दिन पैदा होता है बुजुर्गों की नजरों से। আহলুল্লাহরা কখনো একটা কথা বলেন, ভালো হয়ে যাও, তো ভালো হয়ে যায়। শুধু বলছেন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখ আল্লামা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি কুতুব ছিলেন। আল্লাহর মারেফতের অথই সমুদ্র ছিল এই লোকের কলবে। 10 মিনিটের বয়ান, হাজার হাজার মানুষের সারা বৎসরের খোরাক। এক ছাত্র গিয়ে বলেন, হুজুর চোখে ব্যথা করে, চোখে ব্যথা করে, পড়তে পারি না। হুজুর তার চোখের মধ্যে হাত বুলায় দিছেন আর বলছেন চোখের গুনাহ ছেড়ে দাও, তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওই ছাত্র বলেন, এই যে মুছে দিলেন, চোখের ব্যথা ভালো হয়ে গেছে, চোখের গুনাহ থেকেও হেফাজত হয়ে গেছে। বলছেন শুধু হয়ে গেছে। নজর দিয়ে হয়, দোয়া দিয়ে হয়, সোহবত দিয়ে হয়, ক্যাপাসিটি দিয়া হয় না, কৌশল দিয়া হয় না, একমাত্র সোহবত দিয়ে হয়, নজর দিয়ে হয়। দোস্ত, জুনায়েদে বাগদাদি ছিলেন এই জগতের মধ্যে এক বিখ্যাত ওলি। আর রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহ লিখেন, জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহের কাছে এক খ্রিস্টান ছেলে আসছে। আয়েশা বলেন যে তোমাদের নবীজি তো অনেক হাদিস বলছেন, এর মধ্যে একটা হাদিস হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর দেওয়া নূরে মারিফত দিয়ে মানুষের দিকে তাকায়। সুতরাং তাদের দৃষ্টিকে ভয় করো, তাদের দৃষ্টিকোণে ভালো জায়গায় থাইকো, উল্টা জায়গায় যাও না। ওনাদের সামনে আল্লাহর ফরমাবরদারির সাথে বসার চেষ্টা করবা। তো ওই ছেলে বলে, জুনায়েদ আচ্ছা তোমাদের নবী এই হাদিস দিয়া কি বুঝাইছেন যে আল্লাহওয়ালাদের ফেরাসাত, দূরদৃষ্টি, তাদের নূরে নজর থেকে হেফাজতে থাকো, এটা কি? আমি তো বুঝি না, কি বলছেন তোমাদের নবীজি? জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করেছিলেন। মাথা উঁচু করে ওই খ্রিস্টান ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া হানা ওয়াক্তু ইসলামিকা। হে খ্রিস্টান ছেলে, তোমার ইসলাম কবুল করার সময় হয়ে গেছে, তুমি মুসলমান হয়ে যাও। জুনায়েদ বাগদাদির এই এক কথায় ওই ছেলের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। জুনায়েদের হাতে হাত রেখে ওই ছেলে কালেমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নজরে হয়, আহলুল্লাহদের সোহবতে হয়, আহলুল্লাহদের এক পলক নজরে একজন মানুষ, সে ছিল মাটিতে পতিত এক লোক, এক নজরে সে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবার যোগ্যতা অর্জন করতে পারে। নজর কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া,
किधर जाना है और किधर देख रहा है। আমরা কেমন মানুষ আর কোথায় বসে আছি, কি চিন্তা করি। আমাদের অন্তরে আল্লাহ তাআলা আল্লাহর মারেফতের খনি রাখছেন, আল্লাহ পাকের ইশক ইরফানের খনি রাখছেন। আল্লাহকে চিনার, আল্লাহকে জানার, আল্লাহকে মানার এক সুপ্ত প্রতিভা রাখছেন, কিন্তু আমরা অলসতার কারণে সব কিছু থেকেই বঞ্চিত হলাম। খেয়াল না থাকার কারণে, শুধু আদব না থাকার কারণে, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা দৃপ্ত শপথ না থাকার কারণে, ভিতরে জ্বলন পোড়ন না থাকার কারণে পিছায়া রইলাম।